বিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের পাটিসাপটা পিঠের রেসিপি। আসুন দেখে নেই কীভাবে বানাতে হয়। পাটিসাপটা পিঠার ব্যাটারের জন্যে একটা বল নিয়ে নিচ্ছি আমি। 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। 1/4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 1/2 চা চামচ লবণ নিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি তালের রস নিয়ে নিব। আমি তাল 1 বছর আগে তালের রস সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। আমি আমার চ্যানেলে পেয়ে যাবেন এই রেসিপিটা। 1 চা চামচ আমি তালের রস দিয়ে দিচ্ছি। দেখুন তালের রস সংরক্ষণ করে রেখে দিচ্ছি, গুটি গুটি বেঁধে গেছে চিনি বেশি পরিমাণে দেওয়ার জন্যে। আমি রেসিপি করলে চিনি দিব না, তালের রসে চিনি দেওয়া আছে। এখন আমি 1 কাপ দুধ অল্প অল্প করে দিয়ে দিব আর মিশিয়ে নিব। খুব ভালো করে এরকম স্মুথভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা অল্প ঘন ঘন লাগছে, আর অল্প 2 টেবিল স্পুনের মতো দুধ আরও দিয়ে দিছি। পাটিসাপটার ব্যাটারটা পাতলা হতে হয়। এখন ব্যাটারটা ঠিক হয়ে গেছে, দেখুন এরকম ব্যাটারটা হবে। 1 কাপ আরও 2 টেবিল স্পুন টোটাল আমার দুধ লাগিয়েছে। এখন একটা সাইডে সরিয়ে নিব। আমি ভিতরের পুরটা বানিয়ে নিব। এখন পাটিসাপটার পুর বানানোর জন্যে আমি 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। 1/4 কাপ কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। 1/2 কাপ তালের রস নিয়ে নিয়েছি আমি। 1/4 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। 1/2 চা চামচ লবণ নিয়ে নিচ্ছি। 1 কাপ কোরানো নারকেল দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব। সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিব। সৌন্দর্য আনার জন্যে অল্প কালার দিয়ে দিচ্ছি। এখন আমার মিশানো হয়ে গেছে। গ্যাসটা অন করে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে আমি খিরসা বানিয়ে নিব। এখন আমার খিরসার মধ্যে পলক চলে আসছে। এভাবে আমি নেড়ে চেড়ে নেব। এখন আমার খিরসাটা হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি, নামিয়ে নিব। এখন আমি পাটিসাপটা পিঠে বানিয়ে নিব। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে দিচ্ছি। অল্প তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। পাটিসাপটার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিচ্ছি। উপরটা হয়ে গেছে। এখন খিরসাটা আমি দিয়ে দিচ্ছি। আরও একটা পিঠে আমি দিয়ে দিছি। ব্যাটারটা পাতল হলে পিঠেটাও পাতল হবে, তাড়াতাড়ি হয়ে যাবে।
সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই পিঠাটা আমার দেখাইছি, এটা জাল বেশি হওয়ার জন্যে এরকম হয়েছে। সাইডটা জাল কমিয়ে পিঠা ভাজতে হবে, এইগুলো জাল কমিয়ে ভাজছি, দেখুন কত সুন্দর লাগছে। একটা পিঠা আপনি দেখে কেটে দেখাইছি কীরকম হয়েছে। ভিতরটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে, কত নরম হয়েছে। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।